নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কিছু শত্রু রয়েছে, তারা কিছু ভাবছে তোমাদের ব্যাপারে এবং তাদের ভাবনা চিন্তার মধ্যে কিছু জিনিস অ্যাড হয়েছে। মানে যে নতুন ভার্সনটা তোমাদেরকে তারা দেখেছিল সেই জায়গাতে তারা সেই নতুন ভার্সনেও আবার কিছু নতুন দেখেছে রিসেন্ট পাস্টে। তো সেটাই দেখবো যে অ্যাকচুয়ালি এদের কি থিঙ্কিং রয়েছে, কিভাবে এরা তোমাকে দেখছে, কি কি চাই, কি বৃত্তান্ত, সব কিছু দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো এই সময় পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা প্রচুর পরিমাণে 666, 616, 6-এর কম্বিনেশন, 1616 এরকম কিছু নাম্বার তোমরা প্রচুর পরিমাণে দেখছো। ওকে, অ্যান্ড তাদের মনে হচ্ছে এই সময় তোমরা একটা সুন্দর ভালো জায়গাতে রয়েছো এবং সেই জায়গাতে আটকে গেছো। মানে তাদের বক্তব্য হচ্ছে এই সময় তোমাদের লাইফে যা যা ঘটছে সেই জিনিসগুলো কোনোরকমভাবে মানে খুব সুন্দর কিছু ঘটছে। ওকে, এবং একটা বিউটিফুল যে একটা প্লেস বলতে পারো বা বিউটিফুল একটা ফেস তোমার লাইফে, স্পেসিফিক্যালি ফেস বলতে পারো, সেটাতেই তোমরা স্টাক হয়ে গেছো। মানে সেই সৌন্দর্য যে রয়েছে তোমাদের লাইফে এই সময়, সৌন্দর্য, সেই সৌন্দর্যতেই তুমি এখন স্টাক হয়ে গেছো। সেই জায়গা থেকে তুমি এখন বেরোচ্ছ না। ওকে, সেটা যে কোনো সৌন্দর্য হতে পারে। ওকে, অ্যান্ড তোমরা এই সময় তাদের মনে হচ্ছে যে অনেক অপরচুনিটি আসছে হয়তো বা কিছু, সেগুলো দেখতে পাবে না, কারণ তোমরা এখন একটা সুন্দর প্লেসে রয়েছো, এরকম টাইপের চিন্তাভাবনা কিছু জনের রয়েছে। বা তোমাদের লাইফে এই সময় কোনো ভালো একটা বড় অপরচুনিটি আসছে বা আসতে চলেছে, কিরকম একটা ব্যাপার, মানে এরকম একটা ব্যাপার তাদের ধারণা রয়েছে এই সময়। ওকে, এবং তাদের মনে হয় তোমরা সাধারণ কেউ না, তোমরা কোনোরকমভাবে কোনো পাওয়ারফুল কোনো পার্সোনালিটি রিইনকার্নেশন। ওকে, অ্যান্ড একটা সব থেকে কঠিন পেনফুল যে চ্যাপ্টার ছিল তোমার লাইফের, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এরাও দেখছে প্রচুর পরিমাণে, এবং এই কথাটা আলোচনা হচ্ছে এই সময় তোমাদের শত্রু মহলে, যে জিনিসটা তারা তাদের মধ্যে আলোচনা করছে যে এই সময় তোমাদের লাইফের একটা পেনফুল যে চ্যাপ্টার সেটা কিন্তু এন্ড হলো। যাদের সাথে মেসেজটা রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। রেড কালারের যে কোনো মানে যে ইমোজি রয়েছে সেটা তোমরা কিন্তু একটা করে কমেন্ট সেকশনে ছেড়ে যাবে, রেড কালারের স্পেসিফিক্যালি। তো এই সময় 100% যেটা আমি বললাম যে তোমরা একটা বাজে পেনফুল যে চ্যাপ্টার সেটা এন্ড করেছো। বাজে বলা ভুল হবে, প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়েই যায়। তো তোমরা 10-10ও টাইপ করতে পারো যারা দেখছো 10-10, এবং তোমাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ একটা সাইকেল আমাদের লাইফের মানে খারাপ একটা সাইকেল, পেনফুল সাইকেল বলতে পারো, সেটা এন্ড হলো। ওকে, তো আর তারা দেখছে যে কোনোরকমভাবে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের পার্সনকে তোমাদের বিরুদ্ধে করার চেষ্টা করেছিল বা কিছু, সেই পার্সনটা এই সময় প্রচুরভাবে সাফার করছে। এরা যে কোনো পার্সন হতে পারে যারা তোমাদের যে পবিত্র সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে বাজে কথা বিভিন্ন জায়গায় রটানো এবং তোমাদের সম্পর্কটাকে কলুষিত করার কোনো জায়গা তারা ছাড়েনি। ওকে, এবং এই সময়টাই হচ্ছে এমন সময় যে জায়গাতে তুমি কোনো রকম কিছু ল্যাক করছো না। এই সময় তোমার লাইফে সব কিছু রয়েছে, খুশি রয়েছে, আনন্দ রয়েছে, সব কিছু রয়েছে। তুমি তোমার লাইফের এখন সব থেকে ভালো সময় কাটাচ্ছ, এবং কিছু জিনিস এই সময় ঘটছে বা অলরেডি ঘটে গেছে বা ঘটতে চলেছে। তাদের মনে হচ্ছে এই সময় যে জিনিসটা তোমরা পূর্বে কোনোদিন আশা করোনি, সেরকম কিছু ইনফরমেশন এদের কাছে রয়েছে। আমি জানি না কে দিচ্ছে এদেরকে ইনফরমেশন এই সময়, দেখবো একটু পরেই যে কে দিচ্ছে এদেরকে ইনফরমেশন তোমাদের ব্যাপারে, এত তোমাদের ভবিষ্যতের ব্যাপারে। ওকে, এবং এরা প্রচুর ফোকাস তোমাদের ভবিষ্যতের ব্যাপারে, কি হতে চলেছে না হতে চলেছে, কারণ এরা তো প্রত্যেকবার চেষ্টা করে না তোমাদের যে ব্লেসিংসগুলো রয়েছে সেগুলো আটকানোর, কিন্তু এই সময় হচ্ছে না। এই সময় তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি কিছু ল্যাক করছো না, সব কিছু তোমাদের লাইফে রয়েছে। ওকে, 6, 7, 8 এই নাম্বারগুলো তোমরা দেখছো প্রচুর পরিমাণে, 15, 51, 15, 15, 6, 6, 6 এই নাম্বারগুলো দেখছো, যারা দেখছো অবশ্যই বলবে। এবং এই সময় কোনোরকমভাবে তোমার যে এনিমিসরা রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে জাজমেন্ট পাচ্ছে, যেটা তোমরা জানো খুব ভালোভাবে। ওকে, অ্যান্ড তোমাদের ইনকামে হঠাৎ করে বৃদ্ধি হয়েছে। ওকে, সেটা তারা খুব ভালোভাবে জানে। 0000 দেখছো, 88 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে কোনোরকমভাবে তোমাদের যে ইনকাম রয়েছে সেই ইনকামে হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হয়েছে। ওকে, অ্যান্ড এই সময় তারা দেখছে যে তোমাদের রিলেশনশিপেও কিছু পরিবর্তন হয়েছে। তোমরা তোমাদের ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে পেরেছো, বা তোমাদের যে সম্পর্কটা রয়েছে এখন একটা খুব ভালো পজিশনে রয়েছে, ভালো সিচুয়েশনে রয়েছে। মানে সব দিক থেকে বলতে পারো যে ওভারঅল তোমাদের লাইফে এই সময় একটা ভালো সময় চলছে। ওকে, আমি একটু দেখে নেব যে অ্যাকচুয়ালি এই সকল যে তোমার লাইফের যে এরকম সুন্দর সুন্দর গোপন তথ্য, যে তথ্যগুলো এদের কাছে মানে এসেছে এই সময় বা আছে এদের কাছে তোমাদের ভবিষ্যতের ব্যাপারে, সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি দিচ্ছে তো কে দিচ্ছে সেটা দেখার বিষয় এই সময়। ওকে, তো এটা কোন পার্সন দিচ্ছে
এই পার্সন আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যে পার্সনগুলো এদেরকে ইন্সপায়ার করেছিল তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য। এবং এই যে পার্সনটা এইসব খবর দিচ্ছে, সেই পার্সনটা প্রায় অলমোস্ট এভরিথিং লস করে ফেলেছে তাদের জীবনের, এভরিথিং লস করে ফেলেছে। এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছে, এদের একটা হেল্পলেসনেস অবস্থা চলছে, মানে কেউ এদেরকে সাহায্য করার জায়গায় নেই, বা কেউ যদি সাহায্য করতে চায়ও এই পার্সনটাকে, কোনো রকমভাবে সেই সাহায্য এটা নিতে পারবে না। হয় না, একটা পজিশন রয়েছে যেখানে সাহায্য তো করতে চাই, কিন্তু কিছু উপায় নেই, ডাক্তার বলে দিয়েছে এখানে আর কিছু করার নেই। তুমি টাকা তোমার থাকতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই জায়গাতে এই রোগের কোনো সলিউশন নেই বা এরকম কিছু একটা ব্যাপার। ওকে, তো সেরকম কিছু সিচুয়েশন এই পার্সনটার লাইফে চলছে এই সময়। এবং এই পার্সনটা বিলিভ করেছিল বা এতটা বিশ্বাস দিয়েছিল তোমার শত্রুদের, এটা স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে। ওকে, যে বা এটা তোমাদের তান্ত্রিক, মানে তোমাদের শত্রুদের তান্ত্রিক মৌলবী পুরোহিতের পরিবারের কোনো পার্সন হতে পারে, যার অলরেডি কোনো কিছু এরকম সাইকিক পাওয়ার বা স্পিরিচুয়াল গিফটস কিছু থাকতে পারে, বা আছে অলরেডি, এখন নেই বাট আগে ছিল, মানে ছিল পূর্বে, বা এখনও আছে, সেরকম লেভেলে না থাকলেও আছে মোটামুটি কিছু এরা জানতে পারে, বুঝতে পারে। ওকে, তো সেই পার্সনটা, যে পার্সনটা কোনোরকম বিশ্বাস দিয়েছিল তোমার শত্রুদেরকে যে কোনোরকমভাবে তারা যেটা চাইছে তোমার কাছ থেকে, বা তোমার লাইফে যে ক্ষতিটা করতে চাইছে, সেই ক্ষতিটা করতে পারবে 100%। মানে একদম লিখে নাও, আমি তোমাকে বলছি একদম মার্ক করে নাও তোমার খাতাতে বা যেখানে হোক। আমি বলছি না এই পার্সনটা শেষ হবে তো শেষ হয়ে যাবে, এরকম টাইপের কিছু একটা জিনিস তারা বলেছিল। সেই পার্সনটা এই সময় কিন্তু প্রায় অলমোস্ট সব কিছু হারিয়ে ফেলেছে এবং প্রচুর কষ্টে রয়েছে এই সময়। হেল্পলেসনেস সে যে অনুভূতিটা, সেরকম টাইপের অনুভূতি এরা নিচ্ছে এই সময়। অ্যান্ড এরা জানে যে তুমি জানো এরা কিভাবে ম্যানিপুলেট করে, কি করতে পারে না করতে পারে। এটা তোমাদের পরিবারেরও কোনো পার্সন হতে পারে, যার কাছে তোমাদের বাচ্চার রয়েছে, যে বিভিন্ন তান্ত্রিক মৌলবী বা জ্যোতিষী এদের কাছে যায় এবং জানি যে তোমাদের লাইফে যা ডিলে করার চেষ্টা করেছে বা কিছু, সেগুলো অ্যাকচুয়ালি কিছুই না, সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের যে পেশেন্স রয়েছে, মানে ধৈর্য রয়েছে, সেটা শিখিয়েছে। তোমাদের মধ্যে ধৈর্যের অভাব ছিল পূর্বে, যে জিনিসটা ছাড়া কোনো রকমভাবে কোনো জায়গা জয় হয় না। ধৈর্য ছাড়াই কোনো সিচুয়েশনে তোমরা জয়ী হতে পারবে না। এবং এই পার্সনগুলো বা এই পার্সনটা কোনোভাবে এরকম কিছু কথাবার্তা বা কিছু এরকম তোমার কাছে কিছু জিনিস দিয়েছিল, যেটা তোমাকে টেম্পটেড করতে পারে, যে জিনিসটার লোভে পড়ে বা যে জিনিসটার দিকে তুমি চলে গিয়ে কোনোরকমভাবে তোমাদের যে পথ রয়েছে সেই পথ থেকে ভ্রষ্ট হতে পারো। তো এরকম কিছু করেছিল, এবং পূর্বে কোনোরকমভাবে তোমার এই শত্রুটা বা এই যে পার্সনগুলো যারা জানে তোমাদের ভবিষ্যতে কী হতে চলেছে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে হয় তোমার বিরুদ্ধে প্রচুর মানুষকে করে দিয়ে তোমাকে একটা সমস্যার মধ্যে রেখেছিল, যাতে তুমি যে কাজটা করো সেই জায়গাতে ফুললি ফোকাস না দিতে পারো, সেই কাজটাতে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য যাতে না বেরিয়ে আসতে পারে। সেটা যে কোনো কাজ হতে পারে, সবসময় যে জায়গা থেকে সব থেকে বেশি টাকা আসছে সেই জায়গাতেই যে আমি 100% দিচ্ছি, বা সেই জায়গাতে 100% দিলেও সেই জায়গা থেকেই যে আমার এক্সপেকটেশন রয়েছে বা কিছু, বা ওরকম কিছু না। অনেক সময় যে কাজগুলো করছি, আমি যেখানে খাটছি, যেখানে পরিশ্রম করছি, সেই জায়গাতে তো কিছু না কিছু এক্সপেকটেশন সবার থাকে। ওকে, হতে পারে তোমাদের অনেকের অত বেশি না থাকলেও, বাট মিনিমাম যে হ্যাঁ আমি কাজটা সুন্দর করে করেছি, আমি আমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, সেটা আমি পুরো ঢেলে দিতে পেরেছি। সেই জিনিসটা কোনোরকমভাবে পাস্ট কিছু মাসে, প্রায় 1 বছর তোমরা সেই জিনিসটা মানে সেইভাবে তোমরা এনজয় করতে পারোনি। মানে কাজটাকে এনজয় করে যে করা, সেটা করেছো, কিন্তু এত রকমের সমস্যার মধ্যে তুমি যেন শুধু দায়িত্বই পালন করে গেছো, এরকম ব্যাপার হয়েছে তোমাদের মধ্যে। সেই যে একটা এনজয়, সেই যে হ্যাঁ মানে এটা আলাদা রকমের খুশি, সেই জিনিসটা তোমরা অনেক দিন ল্যাক করেছো। ওকে, অনেকেই রয়েছো যাদের সাথে রেজোনেট করছে, 100% তোমরা কিন্তু 9 টাইপ করবে। তো সেই জায়গাতে তারা সেই জিনিসটার খুব মজা নিয়েছে, কিন্তু একটা জিনিস তারা খুব ভালো করে লক্ষ্য করেছে, যে যাই হয়ে যাক, যতই যাই হয়ে যাক না কেন, তুমি তোমার কাজ বন্ধ করোনি। ওকে, হতে পারে সেই সময়ই তুমি স্যাটিসফ্যাকশান সেইভাবে পাওনি, যে জিনিসগুলো তুমি চেয়েছিলে সেগুলো হয়নি, তুমি ক্লান্ত ছিলে, তুমি সময় পাওনি, অনেক কিছু হয়ে ওঠেনি তোমার দ্বারা, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তাতে আশা ছাড়োনি, বা কোনো রকমভাবে তুমি পারফেকশনের দিকে ছোটোনি। তুমি সেই ফেসটাকেও মেনে নিয়েছো, সেই ফেসটার গুরুত্বও বুঝেছো, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, মানে তুমি টেম্পটেড হওনি সেই সিচুয়েশনে। এবং এই সময়ও কোনোরকমভাবে তারা যখন দেখছে যে এই রকম টাইপের শত্রুতা বা কিছু, সেই জিনিসগুলো তোমাকে আর প্রভাবিত করছে না, এবং নতুন শত্রু তোমাকে যদি দিতে হয় তাহলে স্থান পরিবর্তন করতে হবে, বা কোনোরকমভাবে অন্য কিছু মানুষকে তোমার লাইফে প্রবেশ করাতে হবে। এবং তুমি এখন এমন সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি তোমার লাইফে কাউকেই প্রবেশ করতে দিচ্ছ না। সেটা এদের চেনা জানা
যে কাউকে হতে হবে তার কোনো মানে নেই, এমনি এদেরকে পছন্দ করে না এরকম কোনো পার্সন যদি তোমাদেরকে পছন্দ করে বা কিছু, সেক্ষেত্রেও তুমি মানে তোমার লাইফে প্রবেশ করতে দিচ্ছ না এই সময়। ওকে, তো সেটা প্রবলেম হয়ে গেছে, তুমি কোনোভাবেই কিন্তু টেম্পটেড হওয়ার জায়গাতে নেই। তো তোমাকে যদি প্রবলেম দিতে হয়, তো সেই জায়গাতে তারা প্রবলেম দেবেটা কি করে, এটা হচ্ছে সব থেকে বেশি সমস্যার জিনিস। কারণ তুমি কোনো পার্সনদের সাথে ইনভলভ না, আর যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো পার্সনের সাথে ইনভলভ না হচ্ছি, ওকে, স্পেসিফিক্যালি শত্রুদের সাথে মানে ইনভলভ না হচ্ছি, গুপ্ত শত্রু হোক এমনি শত্রু হোক, ততক্ষণ পর্যন্ত সেই শত্রুরা আমাদেরকে যে হানিটা মানে দেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা সেভাবে হবে না, এফেক্ট ফেলবে না। ওকে, তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে প্রভাবিত করছে, এই সময় টেনশন দিচ্ছে প্রচুরভাবে যে তাহলে কি করবে তারা। এবং সেই কারণে হতে পারে তোমাদেরকে অন্যভাবে কোনো জিনিসের দ্বারা টেম্পটেড করার চেষ্টা করছে, যাতে তুমি ওই পথটা ছেড়ে অন্য পথে যাও বা পথভ্রষ্ট হয়ে যাও। ওকে, বাট তাতেও কিছু লাভ হচ্ছে না। তোমরা যেন সাধুদের মতো এই সময় ধৈর্য ধরছ, তোমরা জানো কি হতে চলেছে, এরাও জানে কি হতে চলেছে, যে কারণে তাদের মনে হচ্ছে যে তোমার টেনশন কোনোভাবেই নেই, তোমরা জানো কি হবে। আর এইবারে যেটা হবে সেই ঘটনাটা কোনোরকমভাবে কারোর ক্ষমতা নেই আটকানোর। ওকে, তো তোমরা রিল্যাক্স করছো এই সময়, এবং তোমরা তোমাদের যে জায়গাতে সৌন্দর্য তোমাদের মনে হয়েছিল যে সেইভাবে সুন্দরভাবে সেই জিনিসগুলো করে উঠতে পারছিলে না, তো সেই জায়গাতে তুমি তোমার কাজে 100% ফোকাসড হয়েছো। ওকে, তারা কোনোভাবে তোমাদের রাহু এনার্জির ওপর কোনো কাজ করেছে তোমরা দেখবে, এবং সুগার টেকিংয়ের ওপর কোনো কাজ করেছে তোমরা এটা লক্ষ্য করবে। ফ্রাইডে হলে কোনো রকমভাবে সুগার টেকিং এবং কোনো কিছু, এই সুগার টেকিং হতে পারে বা রাহু এনার্জি বলতে মোবাইল, এইসব ইউজ তোমরা বেশি করছো কোনো রকম, সেটা দেখবে। তো সেই জিনিসগুলো চেকে রাখবে, মানে অতিরিক্ত করবে না। ওকে, তাদের মনে হয় তোমরা যেন কোনো টাইম মেশিন। ওকে, হঠাৎ করে মনে হয় তোমাদের জীবনটা এগিয়ে গেছে, এতটা এগিয়ে গেছে যে সেখানে তারা কোনো রকমভাবে তোমাদেরকে স্টপ করতে পারছে না। এবং এরা তোমাদের পাস্টটা খুব ভালো করেই জানে, এই যে শত্রুরা রয়েছে তারা খুব ভালো করে জানে তোমার পাস্টে কি ঘটনা ঘটেছে, তুমি কেমন পার্সন ছিলে, তুমি কি করো, তুমি কি করতে, সব কিছু জানে। বাট সেটা এখন ম্যাটার করছে না কোনোভাবেই, কারণ এই সময় তোমাকে পার্সনরা অন্যভাবে দেখছে, তোমাকে অ্যাজ এ ডিভাইন পার্সন হিসেবে দেখছে। কারণ তোমরা নিজেদেরকে যেভাবে পরিবর্তন করেছো, নিজেদের মধ্যে যা যা নিয়ে এসছো, অ্যাড অন করেছো, সেই জিনিসগুলো এই সময় মানুষজনকে বাধ্য করেছে তোমাকে অ্যাজ এ ডিভাইন পার্সন হিসেবে দেখতে। ওকে, কারণ এই পৃথিবীতে পাস্ট সবারই রয়েছে, সে তো যে বাল্মীকি ছিলেন তেনারও ছিল পাস্ট, পাস্ট সবার রয়েছে। আর পাস্টে সুন্দর হতে হবে তার কোনো মানে নেই। যে যত খারাপ পাস্ট আর রয়েছে, সে হতে পারে নিজে সেই জায়গাতে প্রত্যক্ষভাবে ইনক্লুড ছিল না, তাকে পরোক্ষভাবেই ভুল করিয়ে গেছে, তো সেই পার্সেন্টে সব থেকে বেশি এক্সপিরিয়েন্সড হয় এবং সেই পার্সেন্টে সব থেকে বেশি কিন্তু দয়াবান হয়, যদি সেই তার পাস্ট যে উন্স রয়েছে বা পাস্টের জিনিসগুলো ঘটেছে সেগুলো থেকে তারা যদি শিক্ষা নিতে পারে। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে এই সময় তারা দেখছে যে তুমি তোমার পাস্ট থেকে শিখেছো, এবং সেখানে তোমার অবশ্যই দোষ ছিল না, নো ম্যাটার তারা যতটাই তোমাকে দোষী বলে সবার সামনে রিপ্রেজেন্ট করুক না কেন। তো সেই ক্ষেত্রে 100% এই সময় তোমাদের প্রতি মানুষের যে ফিলিংসটা রয়েছে সেটা ডিভাইন ফিলিংস রয়েছে, এবং এরম না যে যাদের তোমার প্রতি ডিভাইন ফিলিংস রয়েছে তারা তোমার পাস্ট জানে না। এরা হয়তো রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে কোনো পার্সনকে পরীক্ষাও নিয়েছিল যে অ্যাকচুয়ালি তারা তোমার পাস্টের ব্যাপারে জানে কি না, তুমি কী ছিলে বা কেমন ছিলে সেটা জানে কি না। ওকে, কিন্তু সেটা কোনোভাবেই ম্যাটার করছে না, কারণ তারা বুঝতে পারছে, যখন ডট কানেক্ট করছে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোন স্টেপ কী জন্য নিয়েছিলে, কী হয়েছিল না কী ব্যাপার। ওকে, বাট তোমাদের এই সময় একটু রাহু এনার্জির ওপর কাজ করার প্রয়োজন রয়েছে, যারা একটু করে বেশি করে সুগার নিচ্ছ মানে চিনি খাচ্ছ, সেই জায়গাতে কিন্তু একটু সুগারটাকে একটু কম করার চেষ্টা করো। আর অনেকের ক্ষেত্রে তোমাদের যদি মনে হচ্ছিলো কোনোরকমভাবে যে ফ্রাইডেতে করে তোমরা নিরামিষ খাবে, এরকম যদি কারোর কিছু মনে হচ্ছিলো তো খেতে পারো। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা অতিরিক্ত সুগারে অ্যাডিক্টেড, মানে মিষ্টি ছাড়া তোমাদের চলে না, তো ফ্রাইডে করে না সুগারটাকে কাট করার দরকার রয়েছে। ফ্রাইডে করে মানে চিনি খাবে না, এই একটা দিন থেকে শুরু করবে, দেখবে আস্তে 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 সেটা দুটো দিন করবে, এরকম করতে করতে দেখবে অনেকটাই কিন্তু কন্ট্রোলে চলে এসছে। অনেকে তোমরা থাকতে পারো যে কোনো রকমভাবে তোমাদের কোনো সুগার রয়েছে, মানে কি বলে ওটাকে, সুগার পেশেন্ট হয় না, তো সেরকম কিছু তোমাদের থাকতে পারে, এই প্রবলেমটা তোমাদের থাকতে পারে। এই যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে এই সময় তোমাদের ভবিষ্যতের ব্যাপারে জেনেছে, এবং যাদের তোমাদের ক্যারেক্টার বা তোমাদের পার্সোনালিটির ব্যাপারে এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে যেটা অ্যাড অন করেছে তোমাদের
ক্ষেত্রে আর কি, মানে তোমাদের ব্যাপারে বলতে গেলে তাদের মাথায় এখন এই জিনিসগুলো আসে যেগুলো বললাম। তো সেক্ষেত্রে সেই পার্সনটার কোনো রকমভাবে এই সময় ম্যারেজে কিছু প্রবলেম চলছে তাদের লাইফে। হতে পারে এদের ম্যারেজের পূর্ব থেকে কিছু প্রবলেম চলছে এবং এই সময় তাদের প্রবলেমটাও কিন্তু চূড়ান্তে রয়েছে। এই সময় তোমরা কিন্তু চমকাচ্ছ। তারারা যেরকমভাবে সুন্দরভাবে একটা, মানে একটা ব্যাপার থাকে না, একটা আলাদা সৌন্দর্য থাকে তারাদের দিকে যখন আমরা তাকাই, তো সেরকমই একটা আলাদা সৌন্দর্য রয়েছে তোমাদের। ওকে, তোমাদের স্পিরিট গাইডসরা রয়েছে এই সময় তোমাদের সাথে। তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই। তোমরা যারা কোনো রকম চিন্তা করছো যে এরা আবার কি করবে, এরা আবার তোমার এই খুশি দেখে আবার আর কি কি করবে, তো সেই জায়গাতে তোমাদের চিন্তা করার কিছু নেই। অ্যান্ড এই সময় যা হচ্ছে তোমাদের লাইফে, যেভাবে যা ফেস করছো, এটা কিন্তু তোমাদেরকে ফ্রি করতে সাহায্য করছে, মুক্ত করতে সাহায্য করছে। যে কোনো যে সিচুয়েশনে তোমরা এতদিন স্টাক ছিলে বা কিছু, সেই জায়গাতে তোমাদের কিন্তু মুক্তি দেবে। এটা তোমরা অনেকেই বুঝতে পারছো। ওকে, অ্যান্ড তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে সেটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের স্পিরিচুয়ালিটি রয়েছে তোমাদের মধ্যে। ওকে, অ্যান্ড স্পিরিচুয়ালিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই দুটো জিনিস কিন্তু অন্যরকম পুরো তোমাদের রয়েছে। যে জিনিসটা তারা মানে জানে না যে সেটা কিভাবে আসে। ওকে, এবং তোমাদের স্পিরিচুয়ালিটি দেখলে তাদের মনে হয় তারা একজন ভিক্ষুক, এবং তোমাদের ক্রিয়েটিভিটি দেখলে তাদের মনে হয় যে তোমার কাছে যদি ধার নিয়েও যদি কিছু করা যায়, মানে হবে না, সম্ভব না, মানে ঋণ শোধ করতে পারবে না, এরকম টাইপের ব্যাপার। তোমাদের মধ্যে এতটাই ক্রিয়েটিভিটি রয়েছে, এত রকম জিনিস তোমরা জানো। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের এই সময় রয়েছে। যদি এরা কোনো রকম পূর্বে তোমাদেরকেই বলে থাকে যে তোমরা বেকার, তোমাদের কাছে কিছু নেই, তোমরা কিছু পারো না, জানো না, এরকম টাইপের যদি কিছু মন্তব্য এরা পূর্বে করে থাকে, তো 100% এই সময় কিন্তু সেরকম কোনো মন্তব্য এদের নেই। ওকে, এরা প্রচুর পরিমাণে ঝিমিয়ে গেছে, তোমরা দেখবে এদের মুখে হাসি নেই, এরা প্রচুর ঝিমিয়ে গেছে। তোমার কথা দিনে রাতে ভাবে। এদের নিজেদের লাইফে কোনো রকম কিছু ভালো নেই। তোমরা দেখলে এই সময় সম্পর্কে এদের সমস্যা চলছে, স্পেসিফিক্যালি এদের স্পাউসের সাথে। কিন্তু তারপরেও কিন্তু এদের তোমার ব্যাপারে ভাবা বন্ধ হচ্ছে না। তোমাকে নিয়ে দিনে রাতে ভাবে, তুমি কি করলে, তুমি কি খাবে, তুমি কি করছো, তোমার কোথায় ভুল ধরা যেতে পারে, সেগুলো চিন্তাভাবনাতে কিন্তু এরা এখনো পর্যন্ত রয়েছে, যেটা তোমরা কিন্তু জানো। ওকে, তো এরা 100% এই সময়ও এদের তোমাদের প্রতি কিন্তু যে ভালো ফিলিংস সেরকম কিছু নেই। কিন্তু তোমাদের এই যে নতুন যে তুমি, সেই নতুন তুমিতে যে আরও জিনিস অ্যাড অন হচ্ছে দিনের পর দিন, সেটা কিন্তু এদেরকে খুব সমস্যা দিচ্ছে। এরা কোনো রকম কোনো ডায়াগনোসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এদের কোনো শরীরে কোনো রকম কিছু সমস্যা হয়েছে, এরা দেখবে ডাক্তারের কাছে বারে বারে ছুটছে কোনো রকমভাবে। ওকে, এবং এরা এই সময় তোমার কারণে প্রচুরভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করছে। মানে তুমি হচ্ছে তাদের মেন লক্ষ্য বা মেন গোল। মানে তুমি হচ্ছে বলতে পারো যে সেই ডাক্তার। ধরো কোনো একটা রোগ রয়েছে এদের, সেটা যে কোনো কিছু হতে পারে, একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই রোগটা সারাতে গেলে যে ডাক্তারের কাছে যেতে হবে, সেই জায়গাতে ডাক্তারটা হচ্ছে তুমি। তো মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে তুমি, গোলটা হচ্ছে তুমি। তোমাকে যেভাবে পূর্বে ইউজ করে গেছে সেভাবে কিছু ইউজ করা, তোমাকে ম্যানুপুলেট করে তোমাকে সব কিছু মানে তোমার কাছ থেকে নেওয়া, এরকম কিছু। তো সেই জায়গাতে কোনো রকম সেই জিনিস, সেই যে গোল রয়েছে তাদের, সেই গোলটা কোনো রকমভাবে সম্পন্ন হচ্ছে না, তাদের ইচ্ছেটা সম্পন্ন হচ্ছে না। যে কারণে কোনো রকমভাবে তারা এই সময় নিজেদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যুদ্ধ করছে। তো এরা মানে ঘুম টুম নেই এদের চোখে, আমি পাচ্ছি কোনো রকমভাবে ঘুম উড়ে গেছে, এদের কিছুই হচ্ছে না। ওকে, এবং এদের মিথ্যে কথা বলার যে প্রবণতাটা, সেটা দেখবে এই রিসেন্ট পাস্টে কিছু বেড়েছে। ওকে, এই পার্সনটা প্রচুর ইগোয়েস্টিক পার্সন, মানে এতটা ইগো এদের রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো। এবং এরা প্যাথোলজিক্যাল লায়ার, এরা সবসময় মানে মিথ্যে কথা বলে, মিথ্যে কথাতে এরা একদম এক্সপার্ট পার্সন। নিজে মিথ্যে কথা বলে দেবে এবং লোক বলবে যে লোকে মিথ্যে কথা বলেছে। এদের সাথে তোমাদের কোনো জেনারেশনাল গ্যাপ রয়েছে, মানে এদের এজটা অনেকটাই বেশি রয়েছে। এবং এত কিছু থাকা সত্ত্বেও মানে জেনারেশনাল গ্যাপ রয়েছে। এদের হয়তো কোনো রকমভাবে ফিক্সড কোনো ইনকাম থাকতে পারে বা কিছু, নিজেদের না থাকলেও এদের হাজব্যান্ড বা ওয়াইফের থাকতে পারে। তো সেক্ষেত্রে এত কিছু থাকার পরও এরা কোনো রকমভাবে কিছু করে উঠতে পারেনি। ওকে, এবং প্রত্যেকবার কিন্তু যে ভিক্টরি হয়, সেই জায়গাতে ভিক্টরি কিন্তু তুমিই পাও। ওকে, এবং এরা এই সময় একটা বড়সড় কোনো কর্ম পাচ্ছে, মানে কর্মা পাচ্ছে, যে জিনিসটা তারা মানে বুঝতে পারছে যে এটা কেন ঘটছে। কিন্তু তারপরেও হয় না অনেকে যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে ওই পার্সনটার সাথে এটা করেছিলাম বলে এটা হচ্ছে, কিন্তু মানবো না। তো এটা তোমাদের শত্রুদের তো একটা মেন বৈশিষ্ট্য, তোমরা জানো। মানে প্রত্যেকটা শত্রু, তোমার শত্রু বলে না, এটা প্রত্যেকটা শত্রুদের একটা মেন বৈশিষ্ট্য যে কিছু করে থাকলেও মানবো না, ব্যাপারটা হচ্ছে তাই। বাট তোমরা খুব সুইট। ওকে, তোমাদের প্রতি
মানে ঘৃণা যাই থাক না কেন, যাই যেভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করুক না কেন, মনে যাই চলুক না কেন, তোমরা খুব সুইট সেটা এরা খুব ভালোভাবে জানে। তোমাদের একটা নতুন হৃদয় রয়েছে, এবং নতুন বলছি আমি, মানে সুন্দর হৃদয় রয়েছে, ভালো হৃদয় রয়েছে, সেটা তারা খুব ভালোভাবে জানে। এবং এই নতুন সিচুয়েশন হয়ে যাক, যাই সিচুয়েশন হয়ে যাক, তাতে করে তোমাদের হৃদয়টা কিন্তু চেঞ্জ হবে না। এবং তোমাদের যে হৃদয় রয়েছে সেটা অন্যরকম টাইপের তাদের মনে হয়, যে তোমরা কোনো রকমভাবে সব কিছু সায়েন্টিফিক ওয়েতে দেখার চেষ্টা করো। হতে পারো তোমরা অনেকেই সাইকিক পার্সনরা দেখছো, তোমাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল থাকতে পারে, বাট এদের বক্তব্য যে তোমরা কোনো রকমভাবে মানে সুইট হার্ট, ওকে, এবং সুইট হার্ট, এবং কোনো রকমভাবে তোমরা সব কিছু সায়েন্টিফিক ওয়েতে দেখো, ওকে। এরা একটু ডিস্টার্ব রয়েছে, এদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কোনো সময়, এরা একটুখানি গন্ডগোল করে ফেলছে এদের কাজে, তোমরা জানবে, ওকে। কারণ এদের লাইফে এখন এই সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা চলছে, যেটা তোমরা শুনলে একটু আগেই, যে এই সময় তোমার যে এনিমিসরা রয়েছে তারা এই সময় কর্মফল পাচ্ছে। এবং যখন যখন তারা তোমাকে দেখে বা কিছু, সেই সময় তাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়। এক তো কোনোরকমভাবে পজিটিভিটি বাড়ে, সেতে কোনো সন্দেহ না, বাট পজিটিভিটি যা বাড়লো, তারপরে কি হয় যে অনেক সময় তোমাদের ব্যাপারে ভাবতে ভাবতে নেগেটিভিটিও চলে আসে, ওকে। এবং ভয়ও পায় যে যে জিনিসগুলো মাথায় ভাবছে সেই জিনিসগুলো তোমরা ধরতে পেরে যাবে, ওকে, সেরকম টাইপের কেস ঘটে যায়, এবং এদের হার্টবিট বেড়ে যায়। তো এই সকল সিচুয়েশন থেকে এরা কী করে বেরোবে এরা নিজেরাও জানে না, ওকে। অ্যান্ড যখন যখন তোমাকে পরিশ্রম করতে দেখে, তোমাদের যে গোল রয়েছে সেই গোলের পেছনে ছুটতে দেখে, তখন এদের মানে হৃদয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে এদের মনে হয় যে বেঁচে থেকে আর লাভ নেই, যে তোমরা এত পরিশ্রম করো এবং এত এনার্জি তোমরা পাও কী করে, এত এত কাজ করো কী করে করো তোমরা। তো সেরকম টাইপের কিছু ফিলিংস কিন্তু এদের 100% রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, ওকে। এই সকল পরিবর্তনের কারণেই কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে সেই এটা গুপ্ত শত্রু হতে পারে, যে কোনো শত্রু হতে পারে, যারা কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যাতে রয়েছে, ওকে। তো রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।